আসসালামু আলাইকুম। আমি আমার দাদির হাতের একটা রেসিপি নিয়ে আসলাম। এটা দাদি অবশ্য নাই, কিন্তু দাদির হাতের রেসিপিটা আছে। তো চিংড়ি মাছ নারিকেল দিয়ে। তো আমি চিংড়ি মাছটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে 3টা এলাচি, 1 টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ। তো পেঁয়াজটা নরম হতে থাকুক, ততক্ষণে আমি নারিকেলটা প্রসেস করে নিই। আমি নারিকেল, কোরানো নারিকেল কিনে এনেছি। তো এই নারিকেল আমি একটা চপারে দিয়ে দিচ্ছি। চপারে দিয়ে তারপরে আমি নারিকেলটাকে একটু ভেঙে নেব আর কি, চপ করে নেব ভালো করে। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা লাল কাঁচামরিচ। আর তো আমি সামান্য একটু পানি দিয়ে চপ করে নেব। তো আমি পানি দিয়ে চপ করে নিচ্ছি, আর ওদিকে দেখি আমার পেঁয়াজের কি অবস্থা। তো হয়ে গেছে আমার নারিকেল চপ করা। দেখুন, ঠিক এইভাবে চপ করে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর এদিকে আমার পেঁয়াজটা হচ্ছে, তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো এই লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আর একটু নরম করে নেব। নরম করে তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ, এবং সামান্য একটু পানি দিয়ে আমি এখন মশলাটা একটু, পেঁয়াজটাকে একটু ভুনবো। আর দিয়ে দেবো এখন আমি গুঁড়ো মশলা 1 চামচ লাল মরিচের গুঁড়ো, এবং 1 চামচ হলুদের গুঁড়ো, এবং আধা চামচ জিরার গুঁড়ো, এবং ধনিয়ার গুঁড়ো আধা চামচ। তো দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলি মোটামুটি বড়। তো দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব। দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করাতে কালারটা কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের। এবং দিয়ে দিচ্ছি সেই নারিকেল চপ করা নারিকেলগুলো, যে আমি চপ করে নিয়েছিলাম, সে নারিকেল দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। কারণ এইভাবে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে রান্না করে যারা না খেয়েছেন, তারা খেয়ে দেখবেন কেমন সুস্বাদু খাবার, খুব ভালো একটি খাবার। আমি আবার নারিকেলের ভর্তাটা পছন্দ করি, এবং নারিকেল দিয়ে এভাবে চিংড়ি মাছটা রান্না পছন্দ করি অনেক। তো হঠাৎ করে মনে হলো দাদির কথা, তাই ভাবলাম যেভাবে রান্না করি, দাদি তো এইভাবে রান্না করে আমাদেরকে খাওয়াইতো। তো সামান্য একটু ওই চপার ধোয়া পানি দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো দেখুন কত সুন্দর একটা কালার আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে নারিকেল দিয়ে চিংড়ি মাছ। সেই স্বাদ, সে মনে হচ্ছে সেই ঐতিহ্যবাহী খানা। তো ছোটোবেলায় দেখতাম আমার চাচা মাছের এসেছিল, আমার মেঝো চাচা লুঙ্গির কোসাই করে নদীর ঘাট থেকে মাছ ধরে আনতো, চিংড়ি মাছ বিশেষ করে বড় বড় চিংড়ি, ঠ্যাংওয়ালা চিংড়ি। সেই চিংড়ি আমার দাদি এইভাবে নারকেল দিয়ে রান্না করতো। আমার চাচা গাছে উঠে নারকেল পায়রা দিত, ভাঙে দিত, কুড়ায় দিত, বলতো এভাবে রান্না করার জন্য। তো আমার দাদি এভাবে রান্না করে দিত, আর আমরা গরম ভাত দিয়ে খেতাম। ও সেই স্বাদ, গরম ভাত দিয়ে অনেক মজা করে খেতাম। তো শুকনো শুকনো করে আমার দাদি এভাবে রান্না করে দিত, তো আমরাও খেতাম মজা করে। তো আমিও সেই মজাটাই এখন আজকে আমি উপস্থাপন করলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এবং হ্যাঁ, আপনারা এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। কেমন? তো আমার চিংড়ি মাছ কিন্তু রেডি।
একদম শুকিয়ে গেছে। দেখুন আমি একটু পানি নাই, তো এরকম শুকনোভাবে রান্না করবো আর কি। কারণ মালাইকারি, চিংড়ি মাছের কোফতা, তারপরে চিংড়ি মাছের বড়া, এগুলো অনেক খেতাম ছোটোবেলায়, অনেক খুব ভালো লাগে চিংড়ি মাছ। মানে কার না ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে চিংড়ি মাছ। তো যাক, আমার রেসিপিটা কেমন হলো জানাবেন, আর এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।